রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার বাংলাদেশ সময় ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ দাবি করেন তিনি। পোস্টে জয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল মাসুদ জামায়াত শিবির তার এক পা কেটে দিয়েছে 2014 সালে। তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর পঙ্গু জীবনযাপন করছিল। গত 3 সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিল। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিল, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামাত শিবিরের সন্ত্রাসীরা। স্বজনরা বলছেন, একজন পঙ্গু মানুষ কখনো ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালাতে পারে না। দল করতো না, অফিসে চাকরি করতো। এই চাকরিটাই ছিল তার জীবনে এখন দুষ্ট কাল। পা কেটে ছিল, একটু পাটা অকাজ করে দিয়েছিল। এই ছেলে আবার কি করে মানুষের উপর হামলা করতে পারে? নৃশংসতায় হতবাক এলাকাবাসীও চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মৃত্যুর সময় মাসুদ কাকুতি মিনতি করেছিল উল্লেখ করে জয় লেখেন, মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল, তাও দেয়নি। কাকুতি মিনতি করে বলেছিল, আমার 4 দিনের একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করত। পোস্টের শেষ অংশে জয় ঘাতকদের শাস্তির দাবি জানিয়ে বলেন, তিনি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে গত শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় গণপিটুনির শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। তার বিরুদ্ধে 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এনে এই গণপিটুনি দেয়া হয়। এতে করে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ। তিনি রাবি শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। গত 3 সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হন মাসুদ। সবকিছু খুব ভালো, অত্যন্ত ভালো ছেলে। তারপরে সে ছোট বড় সবাইকে সামান চোখে দেখতো। এটা অবশ্যই একটা পরিকল্পনা মাফিক একটা হামলা। এটার আমরা সুষ্ঠু তদন্ত সহ বিচার চাই। পুলিশ বলছে ভবিষ্যতে যেন তো আইন হাতে তুলে না নিতে পারে সেটিতে কাজ করছেন তারা। ছাত্র জনতা সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা বসতেছি। তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো অন্তত এই জাতীয় ঘটনা যাতে ফার্দার না ঘটে, কারণ আমরা চাই যে এখানে একটা শান্তি বা স্থিতিশীলতা ফিরে আসুক। জামির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুরে পৌঁছায় মাসুদের মরদেহ। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।